আমি ফাতেমা ওসিয়ত করতেছি, আমার অন্ত্যকালের পরে পৃথিবীর দ্বিতীয় চতুর্থ আর কেউ যেন না জানে, তো হাসান হোসেন আর আপনি। হাসান হোসেন পিছনে দাঁড়াবে, আপনি জানাজা পড়াবেন, জানাজা হইয়া যাবে। চতুর্থ আর কেউ যেন না আসে, কারণ একজন সাহাবী যদি অনুভব করতে পারে আমি ফাতেমার লম্বা এতটুকু, আমি ফাতেমা প্রস্থ এতটুকু, আমি ফাতেমা এমন, কিন্তু কাল কিয়ামত ময়দানে আমার আল্লাহ, আমার বাবা দুজানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হইয়া যাবে। আমি চাই না আমার বাবার চেহারা মলিন হওয়া, আমি চাইছি পিওর ভাবে আমার জানাজাটা হবে। চতুর্থ কেউ যেন খবর না জানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর কাউকে খবর দিলেন না। আল্লাহু আকবার। বাপ ছেলে তিনজনে জানাজা শেষ। এই খাটিয়ালকে কাঁধে বহন করতে তো চারজনের প্রয়োজন। আল্লাহু আকবার। তিনজন তিন কোনায় হাত, কাঁধে খাট উঠাইছে, খাটিয়ালটা উঠাইছেন। চতুর্থ কোনা ধরার জন্য চতুর্থ আর কেউ নাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন রাত্রির অন্ধকারের ভিতর কে একজন লোক দূর থেকে দড়িয়া দড়িয়া হাঁটতে হাঁটতে আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায় রইলেন, কোন লোকটা আসতেছে, সম্ভবত আমার লাগতেছে। কিছুক্ষণ পরে দেখা গেছে অন্ধকার ভেতর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হাজির হইয়া গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আমার আবু যর গিফারী, ফাতেমা ওসিয়ত করছে বিদায় আমি চতুর্থ আর কাউকে খবর দিইনি, কাউকে জানাজা অংশগ্রহণ করার জন্য অনুমতি দিইনি। হে আবু যর গিফারী, তুমি কি করে এখানে আসলে, কেন তুমি এখানে দড়িয়া দড়িয়া আসতেছো? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার আলী শুনে রাখো, আমি যখন এশারের নামাজ পড়িয়া ঘুমায় পড়ছিলাম, দুজানের সম্রাট, দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, আমার আবু যর তাড়াতাড়ি আমার আলীর বাড়িতে যাও, আমার ফাতেমার খাটিয়ালটা চতুর্থ কোনা তুমি কাঁধে বহন করো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা خصوصا على محمد المجتبى وعلى آله وأصحابه إلى يوم القيامة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء محترم المقام حضرات علماء کرام মুরব্বিয়ান আযম ব্রাদারান ইসলাম পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনগণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যিনি আমাদেরকে আজকে সকাল ৮টা থেকে মাদ্রাসার ৩৩তম বার্ষিক সভার অনুষ্ঠানকে শুরু করে এই পর্যন্ত পৌঁছার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। বাকি টাইম যেগুলি আছে ওই টাইমগুলি শেষ পর্যন্ত আল্লাহ পাকের রাজি মতে আসানের সহিত হোসনে ইন্তজামের সহিত শেষ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। হযরতে ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি মুরিদ হয়েছিলেন সাইয়্যিদুত তায়েফা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির হাতে। মুরিদ হওয়ার পর বহুত দিন পর্যন্ত পীরের সাথে মুরিদের সাথে কোনো সম্পর্ক ছিল না। একদিন পীর সাহেব অর্থাৎ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি নিজের পক্ষ থেকে চিঠি লিখছেন ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কাছে যে রশিদ আহমদ আমার কাছ থেকে যতজনের সবক নেন তার ১-২ দিন ভিতর কিছু না কিছু পরিবর্তন দেখা যায়। তুমি এতদিন আমার কাছে এত আগ থেকে মুরিদ হইলা, এই পর্যন্ত তোমার থেকে কোনো পরিবর্তনের কোনো আমি কিছু শুনিনি, ঘটনা তো বুঝতে পারলাম না। ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি হুজুর বলছেন তোমার দিলের অবস্থা কি আমাকে বাতাও, আমাকে জানাও। উনি বলছেন হযরত আমার তো দিলে নাই। আল্লাহ, দিল থাকলে না দিলে পরিবর্তন বুঝতাম, দিলে নাই পরিবর্তন কিভাবে বুঝবো? তবে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছেন হুজুর আপনার কাছে আমি যেদিন মুরিদ হয়েছিলাম ওই দিন থেকে আলহামদুলিল্লাহ আমার কয়েকটা জিনিস পরিবর্তন দেখতেছি। বেশি কিছু পরিবর্তন দেখতেছি না। ১ নম্বর পরিবর্তন হলো আমি যেদিন থেকে আপনার হাতে মুরিদ হইলাম ওই দিন থেকে আলহামদুলিল্লাহ আমার শরীয়ত তবিয়তে বনিয়ে গেছি। সুবহানাল্লাহ, আমার শরীয়ত কি হয়ে গেছে? তবিয়তের সাথে মিল খেয়ে গেছে। অর্থাৎ নিজের থেকে ফেড়ে কুদা লাগে জিনিসটা যেভাবে বোঝানো যায় না, ঠিক অটোমেটিক আমার শরীয়তের বিধানগুলো ধারাবাহিকভাবে আমার আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। ২ নম্বর, আমার সামনে আমার প্রশংসা করলে আর আমার সামনে আমার বদনামি করলে
আমার খারাপ কোনো কিছু কেউ বললে, প্রশংসা করলে আমার কাছে কি লাগে না? শান্তি লাগে না। আর বদনামি করলে আমার কাছে অশান্তি লাগে না। সুবহানাল্লাহ। 3 নম্বর, শরীয়তের বিধান যতগুলি আছে, ওই বিধানগুলির ভিতর বহুত মাসআলার ব্যাপারে, বহুত বিধানের ব্যাপারে টক্কর খাওয়া আছে, ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। আলহামদুলিল্লাহ, তিনটা আমার যত ইখতিলাফ ওয়ালা মতানৈক্য বিধান আছে সবগুলো আমার হল হইয়া গেছে। সুবহানাল্লাহ। কয়টা কথা বলছি? 3টা কথা বলছি। 1 নম্বর, শরীয়ত তবিয়ত বনে যাওয়া। এটাকে বলা হয় কুওয়াতে আমলি। এটাকে কি বলা হয়? কুওয়াতে আমলি। একজন মানুষের জীবনের শরীয়তের প্রতিটা বিধান তার তবিয়তের সাথে পরিপূর্ণ মিল খাই যাওয়া, অর্থাৎ তার আমলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়া। সুবহানাল্লাহ। ইমামে রব্বানী রশিদ আহমদ মুনগুর রহমাতুল্লাহ বললেন, আমার আলহামদুলিল্লাহ 1 নম্বর এটা হইয়া গেছে। 2 নম্বর, আমার সামনে প্রশংসা করলে ভালো লাগে না, আনন্দ লাগে না, বদনামি করলে খারাপ লাগে না। এটা হলো আখলাকের সর্বোচ্চ পথ। আখলাকের সর্বোচ্চ পথ। দোস্ত মুরব্বিনে কেরাম, উনি বলছেন আলহামদুলিল্লাহ আমার কাছে এমন অনুভব হয়, তাহলে উনি সর্বোচ্চ আখলাকে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর এটা হলো, 2 নম্বরটা হলো কুওয়াতে আখলাকি। 3 নম্বর হলো শরীয়তের টক্কর খাওয়া মাসালা যেগুলি আছে সব আমার হল হইয়া গেছে। সুবহানাল্লাহ। এটাকে বলা কুওয়াতে ইলমি। একজন আল্লাহওয়ালার হাতে হাত দিলে একজন মানুষের যেটা দরকার, 1 নম্বর আমলের উন্নতি করা দরকার, 2 নম্বর আখলাক সর্বোচ্চ পৌঁছা দরকার, 3 নম্বর শরীয়তের বিধানগুলির ভিতর এক ধ্যানে এক মতে মেনে নেওয়ার মতো তবিয়ত বনে যাওয়া দরকার। ওনার 3টা হইয়া গেছে। সুবহানাল্লাহ। দোস্ত মুরব্বিনে কেরাম, আগে কুওয়াতে আমলির কথা কেন বলা হলো? কুওয়াতে ইলমের কথা পরে আলোচনা করা হয়েছে। আগের 2টা আসি গেলে ইলমি যেটা আসবে সেটার দ্বারাই ইনশাআল্লাহ দিন দিন উন্নতি হতে থাকবে। সুবহানাল্লাহ। আগে আমাকে কুওয়াতে আমলির শক্তি আমাকে গ্রহণ করে নিতে হবে। আজ দোস্ত মুরব্বিনে কেরাম, মনে কষ্ট নিব না, যতগুলা সারা বিশ্বের ভিতর মুসলমান জাতির শরীয়তের বাইরে কাজ আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে, এ সমস্ত এগুলি দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এই বাড়ার কারণটা কি? কোনো কারণ নাই, শুধুমাত্র একটাই কারণ, আমার দিন দিন আমল দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে কি অস্ত্রের বলে যুদ্ধ করেছেন নাকি আমলের শক্তি নিয়ে যুদ্ধ করেছেন? আমলের শক্তি নিয়ে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন অস্ত্রের বলে নাকি আখলাকি শক্তি দিয়া? আখলাকি শক্তি দিয়া। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আল্লাহর হাবিব বলে দিয়েছে, আমার সাহাবীরা ময়দানে যাচ্ছ, তোমাদের সামনে বিজাতিরা হইতে পারে, সুন্দরী সুন্দরী রূপসী নারীদেরকে ছাড়ি দিবে, তোমরা হুঁশিয়ার। ঠিকই আল্লাহর হাবিব যেভাবে ভবিষ্যৎবাণী দিয়েছেন, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ঠিকই ওইভাবে অবস্থা হইয়া গেছে। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমানে এক জররা পরিমাণে কোনো আঘাত আনতে পারছেন না। সাহাবায়ে কেরামের ঈমান বিক্রি হয়েছে না। সাহাবায়ে কেরাম এমন আখলাক দেখাইছেন, ওই নারী সুন্দরী রূপসী নারীগুলা কি নারী না মাটির চাকা না গাছের টুকরা, সেটাও সাহাবায়ে কেরামের কাছে অনুভবে আসেনি। ঠিক কিনা? দোস্ত মুরব্বিনে কেরাম, আমাদেরকে আজ কোন শক্তিটা আমাদেরকে জোগাড় করতে হবে? শক্তিটা হলো একমাত্র আমলি শক্তি। এই আমল থেকে আমরা দিন 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 আমরা পিছনে যাচ্ছি, কমে যাচ্ছে আমাদের। স্বাভাবিক, যখন এখানে লাইটগুলো জ্বলতেছে,
এই লাইট যখন আপনি 2টা 4টা 6টা করে বন্ধ করবেন, লাইটগুলো জায়গাগুলো কি আলোকিত থাকবে না অন্ধকার আসবে? কথা বলেন। অন্ধকার। আমার আপনার যখন দিন দিন আমলের শক্তি কমে যাচ্ছে, আমার আপনার যখন দিন দিন আখলাকি শক্তি কমে যাচ্ছে, আমার আপনার যখন দিন দিন ইলমি শক্তি কমে যাচ্ছে, যার কারণে দিন দিন অন্ধকারের ছায়া বাড়তেছে, ঠিক না? যার কারণে আমাদেরকে মুরিদের সার্টিফিকেট অর্জন করতে বহুত, ওরে বাবারে আমি অমুক পীরের মুরিদ, না কবরে সেটা বলবে না। কবরে কোন পীরের মুরিদ হয়েছে জিজ্ঞাসা করবে নাকি? अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत से न नारी है न नूरी है। हे दोस्त मुरब्बने कराम, কবরে কোন সরকার হোক, যত বড় শক্তিশালী ব্যক্তি হোক, কবরে ক্ষমতা চলবে নি, হাসরে চলবে নি, মিজানে পাল্লায় চলবে নি, পলসরাতে চলবে নি, শক্তি জান্নাতে যাওয়া যাবে নি। তবে একটা শক্তি আমার আছে, সেটার নাম হলো আমলি শক্তি। কি শক্তি বলেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে যখন রাখতেছেন, আল্লাহু আকবার জানাজায় তো কাউকে খবর দিলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে ওসিয়ত করেছেন, আমার আলী, আমি মারা যাব, আমার জানাজায় যেন তোমরা বাপ পুত 3 জন ছাড়া চতুর্থ কেউ যেন খবর না পায়। হযরতে আলী বললেন, হে ফাতেমা, তুমি কি বলো? তুমি কি বলো? তোমার জানাজা, তুমি হলো জান্নাতের মহিলাদের সরদার, দুজানে বাদশার কন্যা, তোমার জানাজার ভিতর হাজারো সাহাবী অংশগ্রহণ করবে, তোমার জন্য দোয়া করবেন। ফাতেমা, তুমি এ ধরনের ওসিয়ত করিও না। হযরতে ফাতেমা বলেন, হে আলী, আমি দুনিয়াতে হালকা কিছু হইতে পারে সাহাবায়ে কেরামের দোয়া পাবো, কিন্তু আমি চাইছি না আমি দুনিয়াতে আসার পরে আল্লাহর হাবিব যেদিন থেকে পর্দা করার জন্য বললেন, ওই দিন থেকে আমি ফাতেমা লম্বা কতটুকু, প্রশস্ত কতটুকু, রং কেমন, পৃথিবীর দ্বিতীয় কোন আর পুরুষ জানে না। আমি ফাতেমা ওসিয়ত করতেছি, আমার অন্তকালের পরে পৃথিবীর দ্বিতীয় চতুর্থ আর কেউ যেন না জানে। তো হাসান হোসেন আর আপনি, হাসান হোসেন পিছনে দাঁড়াবে, আপনি জানাজা পড়াবেন, জানাজা হইয়া যাবে। চতুর্থ আর কেউ যেন না আসে, কারণ একজন সাহাবী যদি অনুভব করতে পারে আমি ফাতেমার লম্বা এতটুকু, আমি ফাতেমা প্রস্থ এতটুকু, আমি ফাতেমা এমন, কিন্তু কাল কিয়ামত ময়দানে আমার আল্লাহ, আমার বাবা দুজানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হইয়া যাবে। আমি চাই না আমার বাবার চেহারা মলিন হওয়া, আমি চাইছি পিওর ভাবে আমার জানাজাটা হবে, চতুর্থ কেউ যেন খবর না জানে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আর কাউকে খবর দিলেন না। আল্লাহু আকবার। বাপ ছেলে 3 জনে জানাজা শেষ। এই খাটিয়ালকে কাঁধে বহন করতে তো 4 জনের প্রয়োজন। আল্লাহু আকবার। 3 জন 3 কোনায় হাত, কাঁধেও খাট উঠাইছে, খাটিয়ালটা উঠাইছেন, চতুর্থ কোনা ধরার জন্য চতুর্থ আর কেউ নাই। আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন রাত্রির অন্ধকারের ভিতর কে একজন লোক দূর থেকে দড়িয়া দড়িয়া হাঁটতে হাঁটতে আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায় রইলেন, কোন লোকটা আসতেছে, সম্ভবত আমার লাগতেছে। কিছুক্ষণ পরে দেখা গেছে অন্ধকার ভেতর হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হাজির হইয়া গেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আমার আবু যর গিফারী, ফাতেমা ওসিয়ত করছে বিদায় আমি চতুর্থ আর কাউকে খবর দিইনি, কাউকে জানাজা অংশগ্রহণ করার জন্য অনুমতি দিইনি। হে আবু যর গিফারী, তুমি কি করে এখানে আসলে, কেন তুমি এখানে দড়িয়া দড়িয়া আসতেছো? হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন,
আমার আলী শুনে রাখো, আমি যখন এশার নামাজ পড়িয়া ঘুমায় পড়ছিলাম, দোজানের সম্রাট, দোজানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, আমার আবু যর তাড়াতাড়ি আমার আলীর বাড়িতে যাও, আমার ফাতেমার খাটিয়ালটা চতুর্থ কোণা তুমি কাঁধে বহন করে নাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্থ কোণাকে গ্রহণ করছেন। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করিয়া কাঁধে নিয়ে যখন কবরে নিয়ে গেলেন, বাপ ছেলে তিনজনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর রাখলেন। আবু যর গেফারি তো সেখানে যাইতে পারতেছেন না, দূর থেকে মাটিকে হুঁশিয়ার দিচ্ছে, ও মাটি হুঁশিয়ার হুঁশিয়ার, তোমার বুকে এমন একজন ব্যক্তিকে রাখা হচ্ছে যে ব্যক্তিটা হলো দোজানের সম্রাট, দোজানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা। মাটি হুঁশিয়ার, তুমি মুআমালা করতে হুঁশিয়ার। এরপরে হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, হে মাটি হুঁশিয়ার, তোমার বুকে এমন একজন ব্যক্তিকে রাখা হচ্ছে যে ব্যক্তিটা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দার, জান্নাতের মহিলাদের সর্দার ফাতেমা তোমার বুকে রাখা হচ্ছে। ও মাটি হুঁশিয়ার, মুআমালা হুঁশিয়ারে মুআমালা করবা। আবার ডাক দিয়া বললেন, মাটি হুঁশিয়ার, তোমার বুকে এমন একজন ব্যক্তিকে রাখা হচ্ছে যে ব্যক্তিটা হলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের নওজওয়ানদের সর্দার হাসান হোসেন, ওই হাসান হোসেনের মা। আল্লাহু আকবার, তোমার বুকে রাখা হচ্ছে। এরপর আওয়াজ দিয়া বললেন, ও মাটি হুঁশিয়ার, তোমার বুকে এমন একজন ব্যক্তিকে রাখা হচ্ছে যে ব্যক্তিটা হলো চার খলিফার এক খলিফা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, কলিজার টুকরা কন্যাকে তোমার বুকে রাখা হচ্ছে। তিনটা খেতাব সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আল্লাহ, এটার ভিতরে কোন সন্দেহ আছে? কিতাবে লিখতেছেন, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুদরতি ভাবে মাটির খুলিয়া দিয়েছেন। মাটি ডাক দিয়া কয়, ওরে বন্ধুরে, তুমি শুনে রাখো, তোমার খেতাব সবটাই সত্য, তবে আমি মাটিকে মাওলাই কারীম যেদিন তৈরি করলেন সেই দিন আমাকে একটা কথা বলিয়ে দিয়েছেন, তোমার বুকের শান্তি অশান্তির সব পার্থক্যটা হবে তার জীবনের আমলের উপর। তার জীবনে কিসের উপর? সবাই বলেন কিসের উপর? হুজুর আমি জান্নাতি না জাহান্নাম, আমাদেরকে বলে। আমি বলি তোমার জীবনের কর্মের উপর তুমি ফিকির করো, তুমি জান্নাতি না জাহান্নামী, ঠিক কিনা? আমার কর্মটা কেমন, আমার কাজটা কেমন, আমি এমন কাজ করতেছি কিনা যে কাজের কারণে আমি জাহান্নামে যাব, নাউযুবিল্লাহ। আমি এমন কাজ করতেছি কিনা যে কাজের কারণে আমি জান্নাতি হব, সুবহানাল্লাহ।